ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি ইংলিশ সেকেন্ড পেপার মডিফায়ার উপর একটি ক্লাস নেব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম মডিফায়ার দুই প্রকার, একটি হলো প্রি মডিফায়ার্স আর একটি হলো পোস্ট মডিফায়ার্স। আজ আমি প্রি মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ প্রি মডিফায়ার্স। প্রি মডিফায়ার্স বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটি হলো নাউন প্রি মডিফায়ার্স। অর্থাৎ নাউন প্রি মডিফায়ার্স হলো যে সমস্ত মডিফায়ারগুলো নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে, সেগুলো হলো নাউন প্রি মডিফায়ার্স। নাউন প্রি মডিফায়ার্স বিভিন্নভাবে ব্যবহার হতে পারে, তার মধ্যে একটি হলো ডিটারমিনার্স। ডিটারমিনার্স আমাদের জানতে হবে ডিটারমিনার্স কি। ডিটারমিনার্স আবার বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। ডিটারমিনার্স মানে হলো নির্দেশক, অর্থাৎ কোনো নাউনকে নির্দেশ করবে, ঠিক আছে, সেটি হলো ডিটারমিনার্স। আর এই ডিটারমিনার্সগুলোও বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই ডিটারমিনার্সের একটি হলো আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলটাও আমরা ডিটারমিনার হিসাবে ব্যবহার করে থাকি, যেমন আর্টিকেলস এ, এন এবং দি। তাহলে এ, এন এবং দি এগুলো হলো আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলসটাও ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ কোন নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে থাকে। আরেকটি হলো, যেমন এ নাম্বার দিলাম আমি, আর বি নাম্বারে আছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভস প্রনাউন। ডেমনস্ট্রেটিভস প্রনাউন কোনগুলো? যেমন দিস, দিস, দ্যাট, দোস, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আর এই ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলোও কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে থাকে। আমি তোমাদের পরে এক্সাম্পল দিচ্ছি। তারপরে ডিটারমিনার্স আরও বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে, যেমন আরেকটি হলো পজিটিভস। পজিটিভস প্রনাউন যেগুলো আছে সেগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়ে থাকে। পজিটিভ প্রনাউনগুলো কি? যেমন মাই, ইউর, হিজ, আওয়ার, হার, দেয়ার, ইটস, এটসেট্রা। এগুলো হলো পজিটিভ প্রনাউন। অর্থাৎ এই পজিটিভ প্রনাউনগুলো কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে থাকে। এরপরে আসো ডি নাম্বারে আছে হলো কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স হলো সংখ্যা নির্দেশ করবে। কোয়ান্টিফায়ার্সগুলো সংখ্যা নির্দেশ করে থাকে। যেমন কোয়ান্টিফায়ার্স কোনগুলো? কোয়ান্টিফায়ার্স হলো অল, সাম, ম্যানি, নো। নোটাও কিন্তু একটা সংখ্যা নির্দেশ করে, একটিও না। বোথ, ইচ, এভরি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করো, তোমরা প্রয়োজনে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি এখানে তোমাদের নাউন প্রি মডিফায়ার্স নিয়ে আলোচনা করতেছি। অর্থাৎ নাউন প্রি মডিফায়ার্স হলো, আমি একটু আগে বলেছি যে কোনো নাউনের পূর্বে কোনো মডিফায়ার বসে ওই নাউনকে মডিফাই করবে, ঠিক আছে। তাহলে দেখো, এই নাউন প্রি মডিফায়ার্সের মধ্যে একটি হলো ডিটারমিনার্স, অর্থ হলো নির্দেশক, অর্থাৎ কোনো নাউনকে নির্দেশ করবে, ঠিক আছে। তাহলে এই ডিটারমিনার্সটাও বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। একটি হলো আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলস ও ডিটারমিনার, যেমন এ অ্যান্ড দি। তোমরা মনে রাখবে, যখন প্যাসেজের ভিতরে কোনো ডিটারমিনার চাওয়া হবে, আর্টিকেলটাকেই বেশি প্রাধান্য দিবে। অর্থাৎ তোমরা এ, অ্যান অথবা দি এই তিনটির যে কোনো একটি বসাবে ডিটারমিনার চাইলেই। যদি দেখো যে আর্টিকেল এ অ্যান দি বসতেছে না, অর্থাৎ আর্টিকেল এ অ্যান দি ওই নাউনের পূর্বে অলরেডি আছে, তাহলে তোমরা অন্য যে ডিটারমিনারগুলো আমি ইউজ করেছি, যেমন ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তারপর পজিটিভ প্রনাউন এবং কোয়ান্টিফায়ার্স, তখন তোমরা এগুলা বসিয়ে দেখবে যে এগুলোর সাথে ওই নাউনের একটা সম্পর্ক স্থাপন হয় কিনা। তাহলে দেখো, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন হলো দিস, দিস, দ্যাট, দোস। তারপরে পজিটিভ হলো মাই, ইউর, হিজ, আওয়ার, হার, দেয়ার, ইটস। আর কোয়ান্টিফায়ার্স হলো সংখ্যাবাচকের ক্ষেত্রে বসবে, যেমন অল, সাম, ম্যানি, নো, বোথ, ইচ, এভরি, অথবা কোনো নাম্বার বা কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ কোনো সংখ্যাটাও হলো কোয়ান্টিফায়ার্স। একটা এক্সাম্পল খেয়াল করো, দ্য ড্যাশ বয়েজ আর প্রেজেন্ট। Dash boys are present in the class. দেখো, ড্যাশ বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তোমাকে বলবে যে
এই যে ভয়েসটা নাউন আছে না, এই নাউনের পূর্বে তোমাকে বলবে যে একটি ডিটারমিনার ইউজ করা, অর্থাৎ এখানে তোমাকে উল্লেখ করবে এইভাবে ইউজ এ ডিটারমিনার প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে একটি ডিটারমিনার ইউজ করতে হবে। তাহলে দেখো ভয়েসটা হলো নাউন আর এখানে একটা ডিটারমিনার ইউজ করতে হবে। এখন তুমি যদি এখন ডিটারমিনার ইউজ করো তাহলে আমি একটু আগে বলেছি যে ডিটারমিনার চাইলেই তুমি এখানে আর্টিকেলটাকে প্রাধান্য দেবে বেশি। তাহলে এখানে আমার কি বসতে পারে এ এন দি, এখানে যে কোনো একটি এন বসাবো, বাট এখানে এ বা এন দিলে হবে না, কারণ এই নাউনটা আছে প্লুরাল হলে কখনোই এ বা এন হয় না। যদি নাউনটা সিঙ্গুলার থাকতো তাহলে আমি এখানে এ বা এন ইউজ করতে পারতাম। আর এখানে আমাকে কী করতে হবে, তাহলে আমি যদি আর্টিকেল বসাতে চাই, যেহেতু বয়েসগুলোকে নির্দিষ্ট করে দেবো আমি, তাহলে দ্য বয়েস ইউজ করতে পারবো আমি। অর্থাৎ এখানে দ্য বয়েস মানে বালকগুলো নির্দিষ্ট হয়ে গেছে, ওই নির্দিষ্ট বালকরাই ক্লাসে উপস্থিত, তাহলে দ্য বয়েস আমি ইউজ করতে পারবো। অথবা তুমি যদি এখানে দ্য ইউজ নাও করো, আমি একটু আগে দেখো আমি আরও 3টি ডিটারমিনার ইউজ করেছিলাম, সেটি কি একটি হলো, যেমন আমি এখানে দিস অথবা দোজ ইউজ করতে পারি, দিস অথবা দোজ ইউজ করতে পারি। দিস এবং দোজ হলো, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়ে থাকে। তাহলে দিস বয়েস ওই বালকগুলো, অথবা দোজ বয়েস, দিস বয়েস এই বালকগুলো, দিস বয়েস এই বালকগুলো এবং দোজ বয়েস ওই বালকগুলো, ঠিক আছে, ক্লাসে উপস্থিত। তাহলে দেখো এখানেও কিন্তু ডিটারমিনার ইউজ হয়ে গেছে দিস এবং দোজ। এখন তুমি যদি মনে করো আমি দিস এবং দোজটাও ইউজ করবো না, তাহলে আর কোন ডিটারমিনার ইউজ করতে পারি আমরা? এখানে আমরা আরেকটা ডিটারমিনার ইউজ করতে পারি, সেটা হলো কোয়ান্টিফায়ার্স, কারণ যেহেতু এখানে আমি একটা সংখ্যা বসে দিলেই আমার কোয়ান্টিফায়ার্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি বলি অল বয়েজ, দেখো অলটা কি এখানে একটু আগে আমি লিখেছিলাম, দেখো তোমরা খেয়াল করো, অলটা হলো এখানে কোয়ান্টিফায়ার্স, ঠিক আছে। অথবা আমি যদি বলি সাম, অথবা আমি যদি বলি ম্যানি, তাহলে দেখো অল সাম ম্যানি কোনো সংখ্যা হলে সেটা হবে কোয়ান্টিফায়ার্স। তাহলে ম্যানি বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অল বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সাম বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অথবা তুমি যদি কোনো সরাসরি সংখ্যা ইউজ করতে চাও, তাহলে আমি এখানে কি ইউজ করতে পারবো, যেমন 2 বয়েজ বা 3 বয়েজ বা 4 বয়েজ যাই দাও, 3 বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে দেখো আমি এখানে কোয়ান্টিফায়ার ইউজ করেছি। কোয়ান্টিফায়ার্স ইউজ করতে গেলে আমি কয়েকটা ব্যবহার করতে পারি, অল, সাম, ম্যানি এবং কোনো সংখ্যা, নির্দিষ্ট কোনো সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা ডিটারমিনারটা বুঝতে পেরেছ। পরবর্তী ব্যবহারে আসবো। পরবর্তী ব্যবহার হলো অ্যাডজেক্টিভস অ্যাজ, 2 নম্বর ব্যবহার হলো অ্যাডজেক্টিভস অ্যাজ নাউন প্রি মডিফায়ার্স। অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন প্রি মডিফায়ার্স, অর্থাৎ নাউন প্রি মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। অর্থাৎ নাউন প্রি মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেটা দেখো। আমরা সাধারণত মনে রাখবে যে অ্যাডজেক্টিভের, অর্থাৎ নাউনের পূর্বে আমরা একটি অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি, ঠিক আছে। নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি, তার মানে আমরা কি করি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন সবসময় ব্যবহার করে থাকি। যদি বলে যে নাউনের পূর্বে একটি মডিফায়ার ইউজ করো, তাহলে তোমাকে অবশ্যই এখানে একটি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। অর্থাৎ যেমন তোমাকে এখানে ইনস্ট্রাকশন দিবে এইভাবে, যে একটা ইনস্ট্রাকশন দিবে, যেমন একটা সেন্টেন্স আমি ইউজ করি, দেখো, যেমন এ ড্যাশ ডগ ইজ স্লিপিং নাও। তোমাকে এখানে ইনস্ট্রাকশন দিবে যে ইউজ অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে। অর্থাৎ এখানে একটি ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে তোমাকে একটি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আর মনে রাখবে যে নাউনের পূর্বে যদি কোনো মডিফায়ার ইউজ করতে বলে, তাহলে অবশ্যই তুমি সেখানে অ্যাডজেক্টিভ ইউজ করবে। আর অ্যাডজেক্টিভ হলো যে কোনো দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা। যেহেতু এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে বলছে আর এই নাউনকে মডিফাই করবে, অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা বসবে সেটি হবে আমার মডিফায়ার। আর এই ডগটা, অর্থাৎ এই নাউনটি হলো আমার এখানে মডিফাইং ওয়ার্ড, অর্থাৎ এই নাউনকে এখানে যে ওয়ার্ডটি বসবে সেই ওয়ার্ডটি
মডিফাই করবে এই নাউনকে। তাহলে এখানে আমি কি আনতে পারি দেখো, আমি তোমাদের প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে বলেছিলাম যে কোনো নাউনের পূর্বে যখন কোনো মডিফায়ার ইউজ করতে বলে তাহলে নাউনকে মডিফাই করে সবসময় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাকে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে এবং তুমি যদি নাউনকে কেমন ধরে প্রশ্ন করে যে উত্তর পাবে সেটি হবে তোমার অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম এ ডগ ইজ স্লিপিং নাও, একটি কুকুর এখন ঘুমাচ্ছে। তাহলে আমি এখন প্রশ্ন করব যে কেমন কুকুর, কেমন কুকুর, ঠিক আছে, কেমন কুকুর ঘুমাচ্ছে। আমি নাউনকে ধরে প্রশ্ন করব কেমন কুকুর ঘুমাচ্ছে। তাহলে কেমন কুকুর বলতে এখানে আমি দিতে পারি এ লেজি ডগ, একটি অলস কুকুর ঘুমাচ্ছে, ঠিক আছে। একটি এ বার্কিং ডগ ইজ স্লিপিং নাও, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যেটাই নিয়ে আসবো এ লেজি ডগ, এ ক্লেভার ডগ, একটি চালাক কুকুর বা দৌড়তো কুকুর ঘুমাচ্ছে, অর্থাৎ তুমি এখানে যেটা ইউজ করবে সেটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো এ লেজি ডগ ইজ স্লিপিং নাও, অর্থাৎ একটি অলস কুকুর ঘুমাচ্ছে। তাহলে এখন দেখো এই লেজিটা এই ডগকে মডিফাই করতেছে, ঠিক আছে। তাহলে এই মানে ওই লেজিটা ডগ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, কুকুরটা কেমন, অলস কুকুর। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভস অ্যাজ নাউন প্রিমডিফায়ার। এরপরে আমি দেখাবো 3 নাম্বারে। 3 নাম্বার আছে এরপরের ব্যবহারটা, সেটি হলো প্রেজেন্ট পার্টিসিপলস অ্যাজ নাউন প্রিমডিফায়ার্স। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলও নাউন প্রিমডিফায়ার হিসাবে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমাকে জানতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল হলো যদি কোনো ভার্বের বেস ফর্মের সাথে আইন যুক্ত হয় এবং সেটি যদি কোনো নাউনকে মডিফাই করে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমডিফায়ার্স। অর্থাৎ ভার্বের সাথে আইন যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হবে এবং সেই প্রেজেন্ট পার্টিসিপলটা নাউনকে মডিফাই করবে কোনো নাউনের পূর্বে বসে, ঠিক আছে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটা কি, প্রেজেন্ট পার্টিসিপল হলো কোনো ভার্ব 1, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে একটি প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হবে এবং সেই প্রেজেন্ট পার্টিসিপল কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করবে। তাহলে চলো আমরা একটি এক্সাম্পলে দেখি। যেমন আমি একটু এক্সাম্পল দিয়েছিলাম ডগ নিয়ে, এখন আমি একটি ডগ নিয়ে একটা এক্সাম্পল দিই। ডোন্ট ডিস্টার্ব দ্য ড্যাশ ডগ। দেখো ডোন্ট ডিস্টার্ব দ্য ড্যাশ ডগ অর্থাৎ কুকুরটিকে ডিস্টার্ব করবে না। তাহলে এখানে তোমাকে ইনস্ট্রাকশন দিবে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, বা শুধু পার্টিসিপলও বলতে পারে, তোমাকে বুঝে নিতে হবে যে এখানে প্রেজেন্ট হবে না পাস্ট হবে পার্টিসিপলটা। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল প্রি-মডিফাই দ্য নাউন। অর্থাৎ আজকে আমি যা দেখাচ্ছি প্রি-মডিফায়ার্সগুলো নাউনের পূর্বে যেগুলো ব্যবহার হয় শুধু সেই প্রি-মডিফায়ারগুলো দেখাচ্ছি আমি। দেখো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে তোমাকে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল হলো যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের বেস ফর্মের সাথে। তাহলে এখানে এমন একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে যেটা হবে ভার্ব 1 প্লাস আইএনজি, ঠিক আছে। তাহলে ভার্ব 1 প্লাস আইএনজি এরকম একটি ওয়ার্ড নিয়ে আসো এবং তুমি দেখো আমি বলেছিলাম যে যখন নাউনের পূর্বে কোনো মডিফায়ার ইউজ করতে হবে তাহলে নাউনকে ধরে একটা প্রশ্ন করো যে ডোন্ট ডিস্টার্ব দ্য ডগ, অর্থাৎ কুকুরটিকে ডিস্টার্ব করো না। কেমন কুকুরকে ডিস্টার্ব করো না, কেমন কুকুর, তুমি নাউনকে ধরে প্রশ্ন করো কেমন কুকুরকে ডিস্টার্ব করো না। যেহেতু আমি একটু আগে বলেছি কুকুরটা ঘুমাচ্ছিল, দ্য ডগ ইজ স্লিপিং, ঠিক আছে, কুকুরটি ঘুমাচ্ছে, তাহলে এখানে যেহেতু কুকুরটি ঘুমাচ্ছে তাহলে আমি এখানে ঘুমন্ত কুকুরকে বলতে পারি ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং। যেহেতু আমাকে আইএন যোগ করতে হবে তাহলে স্লিপ তার সাথে আমি আইএনজি যোগ করে দেব, স্লিপিং হয়ে গেল। তাহলে ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং ডগ অর্থাৎ ঘুমন্ত কুকুরটিকে কখনোই বিরক্ত করো না বা ডিস্টার্ব করো না, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রেজেন্ট পার্টিসিপলও বুঝতে পেরেছ। পরবর্তী ব্যবহারে আমি আসব। পরবর্তী ব্যবহার হলো 4 নম্বরে ব্যবহার দেখাবো পাস্ট পার্টিসিপলস, অ্যাজ নাউন প্রিমডিফায়ার্স। অর্থাৎ পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলস অ্যাজ নাউন প্রিমডিফায়ার্স। অর্থাৎ পাস্ট পার্টিসিপলস পাস্ট পার্টিসিপলস অ্যাজ নাউন প্রিমডিফায়ার্স। অর্থাৎ পাস্ট পার্টিসিপল
pre-modifiers, past participles as noun pre-modifiers, অর্থাৎ নাউন প্রি-মডিফায়ার হিসাবে পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়ে থাকে। আমরা জানবো যে পাস্ট পার্টিসিপল জিনিসটা কি। পাস্ট পার্টিসিপল হলো যে কোনো ভার্বের শেষে, ভার্বের বেস ফর্মের শেষে ডি ইডি টি যুক্ত হয়ে মধ্যস্থিত ভাওয়েল পরিবর্তিত হয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয় এবং সেই পাস্ট পার্টিসিপলটি কোনো নাউনের আগে বসে সেটি ওই নাউনের মডিফায়ার হিসাবে ব্যবহার হয়ে থাকে। আমি আবার বলতেছি যে পাস্ট পার্টিসিপলটি হলো যে কোনো মূল ভার্বের শেষে, ঠিক আছে, কোনো ভার্বের ভার্ব ওয়ান বা ভার্বের শেষে, ভার্ব ওয়ানের শেষে ডি টি ইডি কোনো ভার্বের শেষে ডি টি ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ কোনো মূল ভার্বের শেষে ডি ইডি এবং টি যুক্ত হয়ে মধ্যস্থিত কোনো ভাওয়েল পরিবর্তিত হয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয় এবং সেই পাস্ট পার্টিসিপলটি নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে থাকে। আমরা জানি যে ভার্ব তিনভাবে ব্যবহার হয়ে থাকে, একটি হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো, আমরা প্রেজেন্ট ফর্ম হলো এডুকেট, পাস্ট ফর্ম কি লিখি আমরা এডুকেটেড, ঠিক আছে, এডুকেটেডই লিখি আমরা পাস্ট ফর্ম, এবং পাস্ট পার্টিসিপলও দেখো সেই এডুকেটেডই আছে, এডুকেটেড, ঠিক আছে। তাহলে এডুকেটেড, দেখো আমরা এটার সাথে অর্থাৎ ইডি যোগ করেছি আমরা এখানে, ঠিক আছে, ইডি যোগ করেছি, যেমন এডুকেটেড, তাহলে ইডি যোগ হয়েছে। আবার আমরা যখন এইভাবে লিখি, যেমন দেখো যেমন সেন্ট, তাহলে এটা কি হয়ে যায়, দেখো ডিটা টি হয়ে যায়, সেন্ট। আমরা তাহলে পাস্ট পার্টিসিপল চিনলাম যে পাস্ট পার্টিসিপল হলো যে কোনো মূল ভার্বের শেষে ডি ইডি এবং টি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয় এবং সেই পাস্ট পার্টিসিপলটি কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে থাকে। চলো একটা এক্সাম্পল দেখি। যেমন একটা এক্সাম্পল দেব আমি, ওই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। এখানে তোমাকে একটা ইনস্ট্রাকশন দিবে এইভাবে যে ইউজ ফার্স্ট পার্টিসিপলস as past participle pre-modify noun, past participle pre-modify the noun, অর্থাৎ ইউজ পাস্ট পার্টিসিপল প্রি-মডিফাই দ্য নাউন। তোমাকে এখানে সরাসরি বলেই দিচ্ছে যে নাউনের পূর্বে তোমাকে একটি পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, কিন্তু অনেক সময় এই ইনস্ট্রাকশনে শুধু বলে দিবে যে ইউজ পার্টিসিপল প্রি-মডিফাই দ্য নাউন। আমরা জানি যে পার্টিসিপল তিন প্রকার, একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখন কোন পার্টিসিপলটা বসবে সেটা তোমাকে সেন্টেন্সের ধরন দেখে তোমাকে এখানে পার্টিসিপল ইউজ করতে হবে। আর যেহেতু এখানে বলে দিছে পাস্ট পার্টিসিপল, তাহলে আমার কি করতে হবে, এখানে এমন একটি ভার্ব নিয়ে আসতে হবে যে ভার্বটার শেষে ডি ইডি টি যুক্ত ভার্ব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কোন ভার্বটা নিয়ে আসতে পারি, উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে একটা ভার্ব নিয়ে আসবো, কোন ধরনের পানি আমাদের পান করা উচিত নয়। যেমন আমরা যদি বলি এখানে দূষিত পানি, তাহলে এখানে দূষিত হলো একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বাট এটা দূষিত করা হলো একটি ভার্ব, আর এই ভার্বের শেষে যখন আমি ডিইডিটি যুক্ত করব তখন সেটি আর ভার্ব থাকবে না, সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ওই অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এখানে যেমন পলিউট, আমি যদি পলিউটটা ধরি তাহলে পলিউটের শেষে আমি ডি যোগ করবো একটা, দেখো পলিউটেড, তাহলে আমি পলিউটের শেষে এটি ডি যোগ করেছি, অর্থাৎ এই পলিউটেডটা হয়ে গেছে একটি ফার্স্ট পার্টিসিপল। তাহলে কি হলো, উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, আমাদের দূষিত পানি পান করা উচিত নয়। অথবা আরেকটি ভার্ব আমি যদি নিয়ে আসি, যেমন কন্টামিনেটও দূষিত করা, আর এর সাথে যদি আমি ডি যোগ করি তাহলে কন্টামিনেটেড ওয়াটার। তাহলে কি দাঁড়ালো, উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, উই শুড নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার, আমাদের দূষিত পানি পান করা উচিত নয়। তাহলে এখানে কন্টামিনেটেড এবং পলিউটেডটা হলো ফার্স্ট পার্টিসিপল এবং এটি এই নাউনকে মডিফাই করছে। কোন ধরনের পানি, দূষিত পানি, পলিউটেড ওয়াটার। আচ্ছা, 5 নম্বরে যেটা ব্যবহার দেখাবো সেটি হলো, 5 নম্বরে ব্যবহার দেখাবো আমি নাউন অ্যাজ নাউন প্রি-মডিফায়ার, অর্থাৎ
নাউনই নাউনের মডিফায়ার্স হয়ে থাকে, অর্থাৎ নাউন প্রি মডিফায়ার হিসাবে নাউনও ব্যবহার হয়ে থাকে। আমি সেই ক্ষেত্রে এখন একটু আলোচনা করব। আমরা অনেক সময় লক্ষ্য করি যে অনেক সময় দুটি নাউন পাশাপাশি বসে প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে, এবং তখন এই প্রথম নাউনটি তখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়ে থাকে, তখন সেটি আর নাউন থাকে না। আর এই প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়ে দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে, এই জন্যই একে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। আমি আবার বলছি যে অনেক সময় দুটি নাউন পাশাপাশি বসে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়ে দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে, এই জন্য এই প্রথম নাউনটিকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়, অর্থাৎ সেটি আর নাউন থাকে না, সেটি হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা মনে রাখবো যে একটি নাউনের পূর্বে যখন আরেকটি নাউন ব্যবহার হবে তখন সেই নাউনটি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয় এখানে, এই জন্য এই প্রথম নাউনটিকে আমরা বলবো যে এটি হলো নাউন অ্যাডজেক্টিভ। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখব, যেমন আই অ্যাম গোয়িং টু ড্যাশ ভিলেজ। এখানে খেয়াল করো, তোমাকে এখানে বলবে ইউজ এ নাউন বলতে পারে, একটি নাউন ইউজ করো, অথবা ইউজ এ নাউন অথবা ইউজ নাউন অ্যাডজেক্টিভ। যেহেতু যে নাউনটা ব্যবহার করব আমরা সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, নাউন আর থাকবে না, সেটা এই জন্য এটাকে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে বলতে পারে। ইউজ এ নাউন অথবা এ নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন। নাউন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, তোমাদের কিন্তু আমি শুধু প্রি মডিফায়ার্স দেখাচ্ছি, অর্থাৎ যে সমস্ত মডিফায়ারগুলো কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনের ক্ষেত্রে শুধু সেই মডিফায়ারগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। মানে সবসময় নাউনের পূর্বে আগে বসবে, পরে দেখাচ্ছি না আমি শুধু দেখাচ্ছি যে আগে যে মডিফায়ারগুলো ব্যবহার হয় কোনো নাউনের আগে। এখন এখানে দেখো, ইউজ এ নাউন অথবা নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে একটি নাউন অ্যাডজেক্টিভ অথবা একটা নাউন ইউজ করতে হবে। তাহলে নাউনের পূর্বে যে নাউনটা ইউজ হবে সেটা হয়ে যাবে কি নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সেটা আর কখনোই সরাসরি নাউন থাকবে না, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন খেয়াল করো, আমরা একটু আগে বলেছি যে নাউন প্লাস নাউন, ঠিক আছে, নাউন প্লাস নাউন গঠিত হয়ে কি হয়ে যায়, সেটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। নাউন প্লাস নাউন, নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন প্লাস নাউন যখন গঠিত হবে তখন এই নাউনটাকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমরা এখানে দুটি নাউন আমাদের খেয়াল করতে হবে, দুটি নাউন থাকবে এখানে। যেমন দেখো, এখানে আছে হলো নাউন, বলেই দিছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কি ভিলেজ হলো এখানে নাউন। তাহলে আমার এই নাউনের পূর্বে আরেকটি নাউন ইউজ করতে হবে। এখন এখানে আমি যদি বলি আই এম গোয়িং টু মাই ভিলেজ, এখানে মাই দিলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, কারণ মাইটা কখনোই নাউন হতে পারে না, আমাকে এখানে নিয়ে আসতে হবে নাউন, ঠিক আছে। মাই তো পজিটিভ কেস, একটু আগে আমি তোমাদের আলোচনা করেছি। তাহলে আমি এখানে একটা নাউন নিয়ে আসতে হবে, তাহলে আই এম গোয়িং টু ড্যাশ ভিলেজ। ড্যাশ ভিলেজ, তাহলে কোন ধরনের গ্রামে আমি যাচ্ছি। যদি এখানে আমি বলি আই এম গোয়িং টু কান্ট্রি ভিলেজ, দেখো কান্ট্রি মানে দেশের বাড়ি, আমি দেশের বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আই এম গোয়িং টু কান্ট্রি ভিলেজ, আমি দেশের বাড়ি যাচ্ছি। তাহলে এখানে কান্ট্রি দেশ আর ভিলেজ হলো গ্রাম, তাহলে দেখো দুটি হলো এখানে নাউন, তাহলে কান্ট্রি অ্যান্ড ভিলেজ। তাহলে আই এম গোয়িং টু কান্ট্রি ভিলেজ, আমি দেশের বাড়ি যাচ্ছি। অনুরূপভাবে আবার যদি আমরা এভাবে বলি, যেমন উই এনজয়েড এ ড্যাশ ম্যাচ ইস্টারডে, ড্যাশ ম্যাচ ইস্টারডে। গতকাল আমরা একটি খেলা উপভোগ করেছিলাম, সেটা কোন ধরনের খেলা ছিল, কোন ম্যাচটা, যেমন এখানে হতে পারে, দেখো এখানে ম্যাচ হলো এখানে নাউন, তাহলে এখানে আমাকে একটা নাউন ইউজ করতে হবে, কারণ নাউন অ্যাডজেক্টিভ যেহেতু বসাতে বলছে। তাহলে আমরা কি বলবো, উই এনজয়েড এ ড্যাশ ম্যাচ, কোন ধরনের ম্যাচ, সেটা হলো হতে পারে ফুটবল ম্যাচ বা হতে পারে ক্রিকেট ম্যাচ, ঠিক আছে, ক্রিকেট ম্যাচ অথবা ফুটবল ম্যাচও হতে পারে। অর্থাৎ এখানে দেখো ক্রিকেট, ফুটবল নাউন আর ম্যাচও নাউন। তাহলে আমাকে মনে রাখতে হবে যে কোনো নাউনের পূর্বে যখন নাউন ইউজ করতে হবে তখন সেটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে, নাউন ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করা যাবে না। ওকে, নেক্সট আরেকটি ব্যবহার দিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করতে চাচ্ছি। যেমন আরেকটি হলো কম্পাউন্ডস, কম্পাউন্ডস অ্যাজ নাউন প্রি মডিফায়ার্স, অর্থাৎ নাউন প্রি মডিফায়ার হিসাবে কম্পাউন্ডস তো ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ কম্পাউন্ডস হলো যে অনেক সময় দেখা যাবে, আমরা অনেক সময় খেয়াল করি যে
মাঝে মাঝে দুটি নাউন অথবা একটি অ্যাডজেক্টিভ একটি নাউন অথবা দুটি অ্যাডজেক্টিভ একত্রে বসে একটি নাউনের পূর্বে বসে একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে থাকে এবং ওই নাউনটিকে মডিফাই করে থাকে। অনেক সময় দেখা যায় যে নাউন প্লাস নাউন, ঠিক আছে, নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে একটি অ্যাডজেক্টিভ হিসাবে কোনো নাউনকে মডিফাই করে থাকে, অর্থাৎ সেটা কোনো নাউনের পূর্বে বসবে। অর্থাৎ অনেক সময় দুটি নাউন পাশাপাশি বসে অথবা একটি অ্যাডজেক্টিভ একটি নাউন পাশাপাশি বসে অথবা দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে একটি অ্যাডজেক্টিভ হিসাবে কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে থাকে। একটি এক্সাম্পল খেয়াল করো যে আমি কি বলছি, নাউন প্লাস নাউন একটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটি হলো কম্পাউন্ডস মানে হলো যুক্ত, আমরা যুক্ত করা বুঝি আমরা দুটি একসাথে। তারপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। আমি তোমাদের বললাম যে অনেক সময় দুটি নাউন পাশাপাশি বসে অথবা একটি অ্যাডজেক্টিভ এবং একটি নাউন পাশাপাশি বসে অথবা দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে একটি অ্যাডজেক্টিভ হিসাবে কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে থাকে, ঠিক আছে। যেমন দেখো নাউন প্লাস নাউন, যেমন ওই should obey dash system। দেখো সিস্টেম হলো একটা নাউন, তোমাকে বলবে যে ইউজ কম্পাউন্ডস প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে তোমাকে একটা কম্পাউন্ডস ইউজ করতে হবে। কম্পাউন্ড মানে বললাম আমি হয় দুটি নাউন হবে বা দুটি একটি অ্যাডজেক্টিভ একটি নাউন হবে অথবা দুটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে আমাকে একটি নাউন প্লাস নাউন নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে উই শুড ওবে কোন ধরনের হতে পারে, যেমন উই শুড হবে আমি নাউন নিয়ে আসবো, যেমন সাপোজ আমি নিয়ে আসি নাউন, টাইম হলো একটা নাউন, উই শুড ওবে টাইম। তারপরে আবার একটা কিছু নিয়ে আসবো আমি প্লাস নাউন, আর একটা নিয়ে আসবো ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এটা হয়ে গেল একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা কি বললাম, উই শুড ওবে টাইম ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা মানা উচিত, অর্থাৎ এখানে উই শুড ওবে টাইম ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে যে টাইম ম্যানেজমেন্ট, টাইম নাউন ম্যানেজমেন্ট নাউন, তার মানে এই নাউন দুইটা একত্র হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে আর একটি নাউনের পূর্বে বসে এই অ্যাডজেক্টিভটা নাউনকে মডিফাই করছে, ঠিক আছে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে যে এক্সাম্পলটা আমি দেবো সেটি হলো দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন এ ড্যাশ স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ, ঠিক আছে। এ ড্যাশ স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ। খেয়াল করো, আমাকে এখানে নিয়ে আসতে হবে একটি কম্পাউন্ড। এখন কম্পাউন্ড বলতে হলো সেটা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তাহলে আমার কি করতে হবে, এখানে একটি অ্যাডজেক্টিভ এবং তার সাথে একটা নাউন আনতে হবে। তাহলে আমি কি লিখবো, আমি যদি বলি যে দেখো এ ড্যাশ, আমি যদি লিখি এখানে এ হার্ড এখানে অ্যাডজেক্টিভ, আর নাউন যদি আমি বলি ওয়ার্কিং, তাহলে কি দাঁড়ালো, একজন কঠোর পরিশ্রমী স্টুডেন্ট, এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তাহলে হার্ডটা হলো এখানে অ্যাডজেক্টিভ, ওয়ার্কিংটা হলো নাউন, ঠিক আছে। তাহলে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ, একজন পরিশ্রমী শিক্ষার্থী সে জীবনে উন্নতি করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে এই হার্ড ওয়ার্কিং পুরোটা হয়ে গেছে একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এবং এই অ্যাডজেক্টিভটা এই নাউনকে মডিফাই করতেছে। হার্ড ওয়ার্কিং পুরোটা হলো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, যেহেতু অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমন্বয়ে গঠিত হয়েছে, ঠিক আছে। এরপরে লাস্ট এক্সাম্পল অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা দুটি অ্যাডজেক্টিভ হতে হবে, যেমন ইট ইজ অ্যান ড্যাশ হাউস। দেখো ইট ইজ অ্যান ড্যাশ হাউস, আমাকে এখানে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ দুটি অ্যাডজেক্টিভ আনতে হবে। তাহলে আমি এখানে কি আনবো, অর্থাৎ ইট ইজ অ্যান, যেহেতু অ্যান আছে আমি একটি ভাওয়েল, শুরুতে ভাওয়েল থাকে এরকম ওয়ার্ড নিয়ে আসবো। ইট ইজ অ্যান ওল্ড, তারপরে ফ্যাশনড। দেখো ইট ইজ করলাম, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে। ফ্যাশনড, আমরা এখানে ফ্যাশন নিয়ে আসতে পারবো, বা এখানে আমি লিখলাম ফ্যাশনড, অর্থাৎ এটা একটি পুরনো ধরনের একটি বাড়ি, ঠিক আছে। অর্থাৎ ইট ইজ অ্যান ওল্ড ফ্যাশনড হাউস, তাহলে ওল্ডটা হলো এখানে অ্যাডজেক্টিভ,
ফ্যাশন, দেখো এডি যুগ হয়েছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে ইট ইজ অ্যান ওল্ড ফ্যাশন হাউস, ইহা একটা পুরাতন ধরনের বাড়ি, ঠিক আছে। তাহলে এখানে ওল্ড অ্যাডজেক্টিভ, ফ্যাশন অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ একত্র হয়ে এটা কি হয়েছে, একটি অ্যাডজেক্টিভ হয়েছে এবং সেটা এই হাউস নাউনকে মডিফাই করতেছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমার ক্লাস। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছ এবং বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি আবারও মডিফায়ারের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।